আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হবে। আমাদের চোখের জলকে সহ্য করতে পারবেন, ওনাকে এই পদ থেকে নামাবে একদিন না একদিন। তো এসএসসি 26-এর চাকরি বাতিল হওয়ার পর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে কমিশন, তারপরেই কিন্তু শুরু হয় মামলা। ঠিক আছে, তো এর আগে তো মামলা ছিলই, তো মামলার পর মামলা, তো আবার কিন্তু মামলা নতুন করে দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। তো এই যে রেজাল্ট প্রকাশিত করা হয়েছে, আশা করি আপনারা জানেন, সেই রেজাল্টে কিন্তু অযোগ্য চাকরিহারার নাম রয়েছে, সে নিয়ে কিন্তু মামলা দায়ের করা হয়েছে। তো তারপর আবারও কিন্তু নতুন একটা মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে, এই যে এক্সপিরিয়েন্স নাম্বার। ঠিক আছে, তো এক্সপিরিয়েন্স নাম্বার বেসরকারি টিচার্সরা কেন পাবেন না, তার জন্য কিন্তু মামলা দায়ের করা হয়েছে। একটা বিশাল বড় ব্রেকিং। তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব 1 লক্ষ শূন্যপদের সংখ্যা বাড়বে নাকি কমবে, কত শূন্যপদের সংখ্যা বাড়তে পারে। তো এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে। অ্যাকচুয়ালি এই যে ফ্রেশাররা যে আন্দোলন করছেন, আন্দোলনে বর্তমানে ফল কি, আর এর ফল কি হতে পারে। তো তারপর এই যে আন্দোলন করা হয়েছে, আজকে কিন্তু আন্দোলন স্থগিত রাখা হয়েছে। তো সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে এসএসসি সেকেন্ড SLST বিষয়ে। অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে সঙ্গে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন এসএসসি সেকেন্ড SLST শূন্যপদ খুবই কম, 35K অনলি ভ্যাকেন্সি। এদিকে প্রচুর ইন সার্ভিস টিচার্স রয়েছেন। ঠিক আছে, এখানে ইন সার্ভিস টিচার্স প্রচুর রয়েছেন, এক্সপিরিয়েন্স নাম্বার অ্যাড হয়ে গেছে ইন্টারভিউর আগে। তো প্রচুর ফ্রেশার চাকরি প্রার্থী বাদ চলে গেছে, 60-তে 60 পেয়েও কিন্তু কোনো রকম ইন্টারভিউ লিস্টে নাম ওঠেনি। ঠিক আছে, কিভাবে উঠবে? এখানে এডুকেশন কোয়ালিফিকেশন 10, এদিকে 60 রিটার্ন, 70-র মধ্যে পরীক্ষা হচ্ছে ফ্রেশারদের, কিন্তু 80-র মধ্যে হচ্ছে এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তো এখানে 10 নম্বর তো মহামারী নাম্বার এমনিতে দেওয়া হচ্ছে, তাহলে একটা ফ্রেশার কীভাবে এগোবে? এটাই হচ্ছে মেন পয়েন্ট। তার জন্য কিন্তু আন্দোলন করা হয়েছে বর্তমানে। ঠিক আছে, এখনও আন্দোলন করা হচ্ছে, এক্সপিরিয়েন্স নাম্বার যেন বাতিল করা হয়। ঠিক আছে, তো তারপর এই যে 1 লক্ষ শূন্যপদের সংখ্যা আশা করি আপনারা জানেন। তো যতদূর আপডেট পাওয়া যাচ্ছে প্রচুর শূন্যপদের সংখ্যা রয়েছে। ঠিক আছে, প্রচুর শূন্যপদ সংখ্যা খালি রয়েছে। রাজ্য সরকার কমিশন ইচ্ছাকৃতভাবে শূন্যপদ আটকে রেখেছে। ঠিক আছে, শূন্যপদ আরও বাড়ানো দরকার ছিল, কিন্তু ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে সরকার। তো যতদূর আপডেট পাওয়া যাচ্ছে মোটামুটি 86K প্লাস কিন্তু ভ্যাকেন্সি বর্তমানে পড়ে রয়েছে। ঠিক আছে, তো এই ভ্যাকেন্সি পড়ে থাকার মানেটা কি, এটাই হচ্ছে ব্যাপার। অনেক দিন যাবত কিন্তু কোনো রকম এসএসসি হয়নি, আশা করি আপনারা জানেন। রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে ভ্যাকেন্সি কিন্তু আটকে রেখেছে। তো একটা বিশাল বড় ব্রেকিং আপডেট হয়ে আসছে, বঞ্চিত যোগ্য চাকরিহারাদের কথা মাথায় রেখে শূন্যপদ বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে ব্রত বসু। তো একটা বিশাল বড় ব্রেকিং, যোগ্য চাকরিহারা শিক্ষক যারা এই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি ফিরে পাবেন না, তাদের জন্য বাড়াতে পারে শূন্যপদ। সোমবার এমনই ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রত বসু। তিনি জানিয়েছেন শূন্যপদ বাড়ানো নিয়ে তার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রাথমিক কথা হয়েছে। যোগ্য চাকরির জন্য শূন্যপদ বাড়ানোর বিষয়টি রাজ্য মন্ত্রিসভা বিবেচনা করে দেখবে। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে, কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে, এই নিয়ে কোনো আইনিভাবে কোনো পাকাপোক্ত কোনো কথা আমি এখানে বলতে পারি না। দ্বাদশ এবং নবম দশম এই দুটি স্তরে পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পর যোগ্য চাকরিহারা কতজন বাদ গেলেন তা খতিয়ে দেখে সেই মতো শূন্যপদ বাড়ানো হতে পারে বলে জানান শিক্ষামন্ত্রী। একই সঙ্গে জানান বয়সের থাকায় অযোগ্য তালিকায় নাম থাকা বিশেষভাবে সক্ষম এক চাকরি প্রার্থীর নাম ছাড়া একাদশ দ্বাদশের প্রকাশিত ইন্টারভিউর তালিকায় কোনো অযোগ্য প্রার্থীর নাম নেই। এ নিয়ে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে কথা হয়েছে। কোনো অযোগ্য চাকরি প্রার্থীর নাম যাতে না থাকে তার জন্য কমিশনের পক্ষ থেকে সশরীরী ভেরিফিকেশন বা নথি যাচাই করা হচ্ছে। প্রসঙ্গত আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কেন্দ্রীয়ভাবে একাদশ দ্বাদশের ইন্টারভিউ ডাক পাওয়া চাকরি প্রার্থীদের ভেরিফিকেশন। শূন্যপদ বাড়ানো নিয়ে এদের মুখ্য শিক্ষামন্ত্রী বলেন, আমার সঙ্গে মুখ্যমন্ত্রী শূন্যপদ বাড়ানো নিয়ে প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা হয়েছে, কিন্তু যতক্ষণ না পুরো প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ পাকাপাকিভাবে কোনো কিছুই বলা সম্ভব নয়। মূলত যোগ্য চাকরিহারারা শিক্ষকদের জন্য শূন্যপদ বাড়ানো নিয়ে কথা হয়েছে, সেটা মন্ত্রিসভা বিবেচনা করে দেখবে। পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পরেই আমরা খতিয়ে দেখব যোগ্য চাকরিহারা কেউ সত্যি বাদ গেলেন কিনা। কতজন এখনও জানি না, কারণ নবম দশম ফল প্রকাশ এখনও বাকি। এই পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর যোগ্য যদি কেউ বাদ যান, তাদের ক্ষেত্রে আমি বারবার বলছি সরকার সহানুভূতিশীল, কিন্তু এটা আইনি পরামর্শ না পাওয়া পর্যন্ত পাকাপোক্ত কোনো
কথা বলতে পারছি না। শনিবার প্রকাশিত হয়েছে একাদশ দ্বাদশে ইন্টারভিউ পাওয়া 20,000 বেশি চাকরি প্রার্থী তালিকা। সে তালিকায় অনেক যোগ্য চাকরিহারা শিক্ষকের নাম নেই। এদের মধ্যে অনেকেই আছেন যারা শুধুমাত্র একাদশ দ্বাদশ পরীক্ষা দিয়েছিলেন। নাম না ওঠায় তারা এই নিয়োগ প্রক্রিয়া থেকে ইতিমধ্যে ছিটকে গেছেন। 31 ডিসেম্বর পর থেকে এরা আর শিক্ষকতা করতেই পারবেন না। যোগ্য চাকরিহারা শিক্ষকদের মঞ্চ থেকে কতজন এরকম চাকরি প্রার্থী আছেন তা তথ্য সংগ্রহ কাজ শুরু হয়েছে। মঞ্চের পক্ষে রাকেশ আলম বলেন, একাদশ দ্বাদশে কমপক্ষে 5 থেকে 6,000 শূন্যপদ বাড়ানো হলে যোগ্য চাকরিহারা সহ নতুন চাকরি প্রার্থীদের সুবিধা হবে। কাট অফ মার্কস কমবে, ফলে সবাই সুযোগ পাবেন। প্রসঙ্গত 4,400 কাছাকাছি যোগ্য চাকরিহারা শিক্ষক একাদশ দ্বাদশের পরীক্ষায় বসেছিলেন। তার মধ্যে 500-র মতো চাকরি প্রার্থীর নাম ইন্টারভিউ তালিকায় ওঠেনি। এদের মধ্যে অনেকে আবার নবম দশমে পরীক্ষা দিয়েছেন। ফলে কোনো এসএসসির সঙ্গে কথা হয়েছে, এখন অব্দি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি। কতজন যোগ্য চাকরিহারা চাকরি পেলেন তা জানতে নবম দশম ফল প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব শীঘ্রই নবম দশমের ফল প্রকাশিত হবে বলে এই দিন জানিয়েছেন শিক্ষামন্ত্রী। অযোগ্য তালিকায় নাম থাকা নীতিশ রঞ্জন বর্মন নামে এক চাকরি প্রার্থীর নাম রয়েছে একাদশ দ্বাদশে ইন্টারভিউ ডাক পাওয়া প্রার্থীদের তালিকায়। তিনি বিশেষভাবে সক্ষম। এ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ ছিল, অযোগ্য হওয়া সত্ত্বেও বিশেষভাবে সক্ষম কেউ পরীক্ষা বসতে পারবেন কিনা সে ব্যাপারে সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখা হচ্ছে। আইনজীবীদের সঙ্গে কথা বলছি, তারা যা জানাবেন সে মোতাবেক সিদ্ধান্ত হবে। 1997 সালে জন্ম তালিকায় থাকা এমন এক প্রার্থী অভিজ্ঞতার জন্য 10 নম্বর পেয়েছেন। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, অনলাইনে আবেদন নেওয়া হয়েছিল, তাই হয়তো কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করাকে অভিজ্ঞতা হিসেবে লিখে দিয়েছেন। এর জন্যই তো ভেরিফিকেশন ডাকা হয়েছে। যদি দেখা যায় অভিজ্ঞতার ক্যাটাগরিতে মিলছে না তাহলে নাম বাদ যাবে। এই দুটি ছাড়াও ইন্টারভিউ তালিকায় একাধিক অযোগ্যের নাম রয়েছে বলে অভিযোগ। এ নিয়ে এদের হাইকোর্টে মামলা হয়েছে। এই এক আংশিক সময়ের শিক্ষক মামলা করেছেন। কমিশনের নিয়ম অনুযায়ী আংশিক সময়ের শিক্ষকরা অভিজ্ঞতার কোনো নম্বর পাবেন না, কিন্তু মামলাকারী শিক্ষকের দাবি তিনি না পেলেও তার অনেক সহকর্মী অভিজ্ঞতা 10 নম্বর পেয়েছেন। সোমবার বিচারপতি অমৃত সিনহা দৃষ্টি আকর্ষণ করেন তার আইনজীবী। বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। বুধবার শুনানি সম্ভাবনা। এ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, মামলা হতে পারে, কিন্তু এ দুটি ছাড়া কমিশনের তালিকায় কোনো অযোগ্য চাকরি প্রার্থীর নাম নেই। এ নিয়ে কমিশনের সঙ্গে কথা হয়েছে। সূত্রের খবর, তথ্য যাচাইয়ের পর ফাইনাল ইন্টারভিউর অঞ্চলভিত্তিক তালিকা প্রকাশিত হবে। কোনো অযোগ্য প্রার্থীর নাম থেকে থাকলে ভেরিফিকেশনের সময় তা বাদ পড়ে যাবে। এদিকে লিখিত পরীক্ষায় ফুল মার্কস পেয়েও অভিজ্ঞতা 10 নম্বর পাওয়া তাদের নাম ইন্টারভিউয়ের তালিকায় ওঠেনি। এই 10 নম্বর বাতিল করার দাবিতে এদিন বিক্ষোভ দেখান নতুন চাকরি প্রার্থীরা। সন্ধ্যে পর্যন্ত রাস্তায় বসে বিক্ষোভ দেখান তারা। কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করার দাবি জানান। রাস্তায় বসার অনুমতি না পেলে পুলিশ তাদের তুলে দেয়। আজ মঙ্গলবার তারা আবার করুণাময়ীতে বিক্ষোভ দেখাতে আসবেন বলে জানিয়েছেন। কিন্তু বন্ধুরা, আজকে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন, কিন্তু আজকে স্থগিত রাখা হয়েছে। তো হাইকোর্টের পারমিশনের জন্য কিন্তু স্থগিত হয়েছে। তো হাইকোর্টের পারমিশন হয়ে গেলেই তো সম্পূর্ণভাবে কিন্তু জানিয়ে দেওয়া হবে কবে নাগাদ আবার নতুন করে আন্দোলন করা হবে। তো খুব শীঘ্রই কিন্তু এই বিষয়ে আপডেট দেওয়া হবে চ্যানেলে। তবে একটা জিনিস অনেকে বলছেন যে অনেক চাকরিহারার নাম বাদ যাবে এক্সপিরিয়েন্স নাম্বারে, কারণ অনেকে এমনিতে এক্সপিরিয়েন্স নাম্বার পেয়েছেন। তো অনেক এক্সপিরিয়েন্স নাম্বার কিন্তু বাদ যাবে, অনেক চাকরিহারার নাম্বার কিন্তু কমবে। ঠিক আছে, হয়তো হতে পারে। যদি এরকম হয় তো অনেক ফ্রেশার কিন্তু সুযোগ পাবেন এই প্যানেলে। ঠিক আছে, তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তো এদিকে কিন্তু আন্দোলন কবে নাগাদ হবে খুব শীঘ্রই আপডেট দেওয়া হবে চ্যানেলে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। তো নবম দশম হয়তো আগামীকাল, ঠিক আছে, আগামীকাল বুধবার রেজাল্ট প্রকাশিত করতে পারে কমিশন। একটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট, নিজের নাম্বার চেক করতে পারবেন আগামীকাল। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো দেখা যাক আগামীকাল রেজাল্ট প্রকাশিত করে কিনা কমিশন। যখন নতুন গুরুত্বপূর্ণ আবারও আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে।